বৃত্তের ধারাবাহিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। 3, বিন্দু দিয়ে অতিক্রমকারী বৃত্তটি এক্স অক্ষকে 2, বিন্দুতে স্পর্শ করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো এবং মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী অপর স্পর্শকটি সমীকরণ নির্ণয় করো। তো আমাদের এই অঙ্কটার দুটো অংশ। তো প্রথম অংশে যেটা বলা হয়েছে যে আমাদের বৃত্তটা 3, বিন্দু এবং 2, বিন্দুগামী। 2, বিন্দুতে স্পর্শ করে মানে কি ওই বিন্দুগামী। তাহলে আমাদের এই পয়েন্ট এবং এই পয়েন্ট দ্বারা আমাদের নির্ণয় বৃত্তটি সিদ্ধ হবে। তো আমরা অঙ্কটা শুরু করি। ধরি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0, সমীকরণ 1। তো আমাদের এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তাই জি স্কোয়ার সমান সি, সমীকরণ 2। এবং আমাদের এই বৃত্তটা 3, বিন্দু এবং 2, বিন্দুগামী। বৃত্তটি 3, এবং 2, বিন্দুগামী। তাহলে এই দুটো বিন্দু দ্বারা আমাদের এই বৃত্তটা সিদ্ধ হবে। অতএব 3, x এর জায়গায় বলবে 3 প্লাস y এর জায়গায় -1 স্কোয়ার প্লাস 2g, x এর জায়গায় 3 প্লাস 2f, y এর জায়গায় -1 প্লাস c সমান 0, বা 3 3 9 আর 10 প্লাস 6g - 2f প্লাস c সমান 0, এটাকে দেই সমীকরণ 3। এবং 2, বিন্দু দিয়ে আমরা সিদ্ধ করব। 2² প্লাস 0² প্লাস 2g, x এর জায়গায় 2 প্লাস 2f, y এর জায়গায় 0 প্লাস c সমান 0। তাহলে বা 2 2 4 প্লাস 4g, এটা 0, c এর মানটা জি স্কয়ার এখানে বসায় দিই, যেহেতু c সমান জি স্কয়ার। এটা আমরা এই 2 নম্বর সমীকরণ থেকে এখানে মানটা বসায় দিলাম। তাহলে বা জি স্কয়ার প্লাস 2g × 2 প্লাস 2 স্কয়ার সমান 0। 2 2 4 মিলে গেছে। এই লাইনটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্রে ফেলা দিই। তাহলে বা g প্লাস 2 হোল স্কয়ার সমান 0, বা g প্লাস 2 সমান 0, অতএব g সমান -2। এবার আমরা 2 নম্বর সমীকরণ থেকে c এর মান বের করব। 2 নং হতে c সমান g স্কয়ার - 2 স্কয়ার সমান 4। এবার আমরা 3 নম্বর সমীকরণ থেকে f এর মানটা বের করব। 3 নং হতে পাই 10 প্লাস 6g, g এর মান -2 -2f প্লাস c যার মান 4 সমান 0, 10 -12 -2f প্লাস 4 সমান 0, বা এখানে 10 আর 4 14, 14 থেকে 12 বাদ দিলে 2
2f সমান 0 বা 2 সমান 2f, অতএব f সমান 1। এখন আমরা GFC এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখন GFC এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে আমাদের 1 নম্বর সমীকরণ x² + y² প্লাস 2gx, g এর মান -2 প্লাস 2fy প্লাস 2f এর মান 1, y প্লাস c, c এর মান 4 সমান 0। তাহলে বা x² প্লাস y² -4x প্লাস 2y প্লাস 4 সমান 0। তো এটা আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ। এখন আমরা অঙ্কটার দ্বিতীয় অংশটা শুরু করি। তো দ্বিতীয় অংশটি করার জন্য আমাদের এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ জানা লাগবে। কেন্দ্রের স্থানাঙ্ক x এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কত হয়? -4 কে -2 দিয়ে ভাগ করলে 2, y সহগকে -2 দিয়ে ভাগ করলে হবে -1। ব্যাসার্ধ সমান √g² প্লাস f² মাইনাস c, c এখানে কত? 4, 2 দুগুণে 4 প্লাস 1 -4, ব্যাসার্ধ কত হবে? 1। এখন আমরা মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। ধরি মূল বিন্দুগামী অপর স্পর্শকটির সমীকরণ y সমান mx, এটা আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে বা mx - 1 সমান 0। তো যেহেতু স্পর্শক, তাই এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটি লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ। এটাকে আমরা সমীকরণ 4 দেই। তার প্রশ্ন মতে কেন্দ্র 2, -1 হতে 4 নং রেখার লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বা এই রেখাটি লম্ব দূরত্ব বের করব, m x এর জায়গায় 2 মাইনাস y এর জায়গায় -1 ডিভাইডেড বাই √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার সমান বৃত্তের ব্যাসার্ধ 1। বা 2m + 1 নিচে √m² + 1 সমান +-1, মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। এবারে আমরা বর্গ করব। 2m + 1 হোল স্কয়ার, m² + 1 প্লাস মাইনাস চলে যাবে, থাকবে শুধু 1। আর উপরে a + b স্কয়ার সূত্রে ফেলা দেয়, a² + 2ab 4m + b² 1, আর কোনাকুনি গুণ দিলে m² + 1, তাহলে বা 4m²
মাইনাস এম স্কোয়ার প্লাস 4m প্লাস 1 মাইনাস 1 সমান 0, সবগুলোকে এক পাশে পার করলাম। 3m স্কোয়ার প্লাস 4m সমান 0, তাহলে বা এখান থেকে m কমন নেই, m কমন নিলে 3m প্লাস 4 সমান 0, অতএব 3m প্লাস 4 সমান 0। যেহেতু m নট ইকুয়ালস টু 0, তো এখানে দুইটা সংখ্যার গুণফল 0 মানে কি হয় m 0 অথবা এটা 0। তো m এর মান কিন্তু 0 হতে পারবে না, কারণ ঢাল কখনো শূন্য হতে পারে না। কারণ কি, ঢাল শূন্য হতে পারে না। ঢাল শূন্য হলে আমাদের এই সরলরেখাটার কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এখান থেকে আমরা m এর মান বের করি, যে m সমান -4/3। এখন m এর মান 4 নম্বর সমীকরণে বসিয়ে, আমাদের যে 4 নম্বর সমীকরণ সেখানে m এর মানটা বসাবো। mx, m এর মান কত, -4/3 মাইনাস y সমান 0, বা 3 যদি আমরা লসাগু করি তাহলে -4x -3y, আর 0 দিয়ে 3 গুণ দিলে 0ই হবে। মাইনাস দিয়ে গুণ দেই, তাহলে 4x প্লাস 3y সমান 0। নির্ণেয় স্পর্শকের সমীকরণ, নির্ণেয় স্পর্শকের সমীকরণ, যেটা মূল বিন্দুগামী।